আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেটা দেখে মনে হবে কোনো আরব্য রূপকথা বা মরুভূমির রহস্যময় গুহায় চলে এসেছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আজকে আমরা এসেছি বনানীর মোস্ট হাইপ রেস্টুরেন্ট ডিউনে। সোশ্যাল মিডিয়ায় এই রেস্টুরেন্টের ছবি দেখে অনেকদিন ধরেই আসার প্ল্যান ছিল, কিন্তু সামনাসামনি এর ইন্টেরিয়রটা জাস্ট মাথা নষ্ট। মনে হচ্ছে ঢাকার ব্যস্ত শহর ছেড়ে হঠাৎ কোনো আলাদিনের জাদুকরি গুহায় চলে এসেছি। এর ইউনিক ইন্টেরিয়র আর লাইটিং কিন্তু ছবি বা ভিডিওর জন্য একদম পারফেক্ট। যারা সুন্দর ছবি তুলতে ভালোবাসেন বা ইউনিক কোনো জায়গায় ডেট বা হ্যাংআউটের প্ল্যান করছেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট স্পট। ঢাকার বুকে এত সুন্দর আর ইউনিক থিমের জায়গা সত্যি সচরাচর দেখা যায় না। চলুন এখানকার অ্যাম্বিয়েন্সের পাশাপাশি খাবারগুলোও দেখে নেওয়া যাক। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে এমন কিছু জায়গায় যেতে ইচ্ছে করে যা চোখের শান্তি দেয়। যারা একটু শান্ত পরিবেশে প্রিমিয়াম ফিল নিতে বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাদের জন্য এটা চমৎকার একটা স্পট হতে পারে। অনেকের রিভিউতে শুনেছিলাম যে অতিরিক্ত হাইপের কারণে জায়গাটা নাকি এখন মাঝবাজার হয়ে গেছে। খাবারের দাম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় নাকি মজাই না। এমনকি ভিতরে দম বন্ধ লাগে। তবে অনেস্টলি স্পিকিং, আমার অভিজ্ঞতা কিন্তু একদম উল্টো ছিল। আমার কাছে এখনকার পরিবেশটা বেশ ইউনিক লেগেছে। কোনো দম বন্ধ হওয়া ভাইব পাইনি। আর খাবারের দাম অনুযায়ী টেস্ট জাস্ট অন পয়েন্ট আর দারুণ লেগেছে। এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে। তবে আমার কাছে ডিউনের এক্সপিরিয়েন্সটা কিন্তু ফুললি পয়সা উসুল ছিল। আমরা ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম, সে তুলনায় তেমন একটা ভিড় পাইনি। তাই আমার কাছে মনে হয় অন্যের কথায় কান্না দিয়ে নিজেরা এসে একবার এক্সপ্লোর করে যাওয়াটাই বেস্ট। এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আবার ভাইরাল আরো একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে পূর্বাচলে অবস্থিত। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে সানসেট বিন। তো পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করব সানসেট বিনের অভিজ্ঞতা। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।